সিলেটের পাদুয়া সীমান্ত, এপারে বাংলাদেশ আর ওপারে ভারতের মেঘালয়। রাতের আধার নেমে এলেই বদলে যায় এই সীমান্তের চিত্র। মদ, ইয়াবা, চিনি, কসমেটিক সহ নানা পণ্য চোরাচালান সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠে এই সীমান্ত। জানা গেছে 200 টাকার চুক্তিতে প্রতিদিন রাতে সীমান্তের ওপারে ভারত থেকে চোরাই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে। তারা বলছেন সরকার বদলের পরে বদলে গেছে চোরাচালানের চিত্র। সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসে তারা। চোখে পড়ে ভারত থেকে চিনি, মদ, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন চোরাই পণ্য আসার দৃশ্য। তবে ওই রাতে গোয়েনঘাট, কানাইঘাটি বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির হাতে জব্দ হয় ভারতীয় চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য। বিজিবি বলছে 5 আগস্টের পর সিলেটের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে যেয়েই কানাইঘাটের দরা সীমান্ত থেকে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। এছাড়াও গোয়েনঘাটের প্রতাপপুর সীমান্ত থেকে 2 মানব পাচারকারী সহ আটক হন 7 জন। দিনে রাতে বাড়ানো হয়েছে বিজিবির টহল। প্রতিদিন জব্দ হচ্ছে ভারত থেকে আসা বিভিন্ন অবৈধ পণ্য। বিজিবি জানায় এবছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতের প্রবেশের সময় ভারত সীমান্তে জব্দ হয়েছে 9,98 লাখ টাকার বিভিন্ন পণ্য। আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছে 54,06 লাখ টাকার বিভিন্ন পণ্য। বিজিবি বলছে অবৈধ বহিরাগমন প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যে কোনো মূল্যে বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দেশের সীমান্তকে নিরাপদ এবং অবৈধ চোরাচালান, মাদক প্রতিরোধে সাধারণ মানুষের সচেতন থাকার আহ্বান বিজিবির।